আপনি লক্ষ্য করলে দেখবেন সারা দেশেই বিএনপির মধ্যে যে পুরাতন নেতৃবৃন্দ, বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন রকম আন্দোলন করছে। হুট করে এরকম দলীয় বিশৃঙ্খলার কারণটাই একটু ওই অঞ্চল সম্পর্কে ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। দেখবেন ওই অঞ্চলে নতুন রাজনীতিতে প্রবেশ করছে কিছু পয়সাওয়ালা লোক, অথবা যিনি নেতৃত্ব দিচ্ছেন তার একটা বন্ধু নতুন হয়েছে যিনি পয়সাওয়ালা। ওনারা হচ্ছে আওয়ামী সেই দূষরটা যারা আওয়ামী আমলে টাকা কামাইছে আর হচ্ছে সুশীলতা করছে। তো এখন তো আওয়ামী লীগের বসার সুযোগ নাই, তো ওই সুশীলগুলোর মাধ্যমে আওয়ামী আবার সামনে আসতে যাচ্ছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের যে একটি ট্রেডিশন শুরু করছে, এটা যদি কেন্দ্র থেকে হস্তক্ষেপ করা না হয় তাহলে এটা খুব বেশি ছড়িয়ে পড়বে। নান্দেলেরা 4টি বিএনপি গ্রুপ একসাথে হয়ে তারা মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলন করতেছে এবং সেই সাথে তাদের 4 জন থেকে একজন মনোনয়ন পাওয়ার চেষ্টা করে যাচ্ছে। যখন থেকে নিউজটা দেখলাম একটু অবাক হলাম যে নান্দেলের 4 পরিবার যদি একত্রিত হয় তাহলে মনোনয়ন দেওয়া হয়েছে কেন? যিনি পাইছে তিনি হচ্ছে ইয়াসির খান চৌধুরী, বিএনপি পরিবার। এছাড়া যারা আছে তারা হচ্ছে কাদেরের পরিবারের লোকরা। আনোয়ারুল মোমেন যিনি, আর তিনি তার পুরো জীবনে কোনো রাজনৈতিক ক্যারিয়ার নাই। বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক একটি পজিশন বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলেন, এবং সেনাবাহিনীর কোন পজিশনে ছিলেন? একদম টপ পজিশনগুলো, যেখান থেকে বিভিন্ন কমান্ডো ট্রেনিং, যুদ্ধের পরিকল্পনা এবং বাংলাদেশের মিলিটারি অ্যাডভাইজার হিসেবেও তিনি ছিলেন। সাথে তিনি ছিলেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির খুবই কাছের পরামর্শক হিসেবে। আমরা জানি এবং এটা এখন প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগ বিভিন্ন সময় সেনাবাহিনীকে মিস ইউজ করছেন। আর আনোয়ারুল মোমেন হচ্ছে উনি ওনার পুরো জীবনে এতগুলা পদোন্নতি বা ভালো ভালো জায়গায় পোস্টিং পায় নাই, যেটা উনি 2012 বা 13 থেকে পাওয়া শুরু করছেন। এটা আসলে মিরাকল না, এটা আওয়ামী একটি পছন্দের দোসর না হলে এটা সম্ভব না। ইভেন উনি যে 2017 সালের আতিয়া মহল, সিলেটের আতিয়া মহল, বাংলাদেশের জঙ্গির যে একটা ব্র্যান্ডিং করছিল, ওই ব্র্যান্ডিং এর সবচাইতে বড় মাইলফলক হচ্ছে 2017 সালের আতিয়া মহলে 72 ঘন্টার অপারেশনের মাধ্যমে আতিয়া মহলকে উদ্ধার করা হয় এবং জঙ্গিদের বাংলাদেশ থেকে চিরতরে নিধন করা হয়। এটাও আওয়ামী লীগের প্ল্যান এবং স্টেজ আছে বলে দ্য ডিপ্লোম্যাট সহ, রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে প্রশ্ন তোলা হয়। এটা নিয়ে বিভিন্ন বিতর্ক বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া, ন্যাশনাল মিডিয়াতে প্রচলিত আছে। আসলে যা কিছু রটে কিছু তো কিছু ঘটে, আর কিছু না ঘটলেও একজন লোক 2022-এ আসছে রাজনীতিতে, তার 25-এ মনোনয়ন দিতে হবে কেন ভাই? ইয়াসির খান চৌধুরী ফ্যামিলি তো একটা নান্দেলের রাজনীতিতে একটা ব্র্যান্ডের নাম, এবং পিপুল উনি নিজে একটা ব্র্যান্ড তৈরি করছেন রাজনৈতিক। বিএনপির জন্য উনি অনেক ত্যাগও করছেন, যদিও ওনার অনেক ভুল আছে, তবে উনি অনেক ত্যাগ করছেন, এটা সত্য। কিন্তু কখনোই আনোয়ারুল মোমেনের মতো লোক নান্দেলের রাজনীতিতে বা বিএনপি রাজনীতিতে আসতে পারে না। তো এই সেম ঘটনাটা প্রতিটা অঞ্চলে হচ্ছে। এরকম একটা আনোয়ারুল মোমেন প্রতিটা অঞ্চলে ঢুকে যাচ্ছে এবং নেতাকর্মীদের মধ্যে দলীয় বিশৃঙ্খলা তৈরি করতে উৎসাহিত করছে। মোমেন লাস্ট যিনি এমপি ছিলেন আনোয়ারুল আবেদিন খান তুহিন, ওনার একদম কলিজার সম্পর্ক ছিলেন ওনাদের। তো এইসব ব্যাপারে আমি কমেন্ট বক্সে সব প্রমাণ দিয়ে দিব। তো যারা যারা এরকম কাজের সাথে জড়িত, আমি বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে জানানোর চেষ্টা করবো যেন ওদেরকে দল থেকে একদম বহিষ্কৃত করে নিকৃষ্টভাবে যেন ওরা আর কখনোই বিএনপিতে আসতে না পারে।